এই প্রশ্ন যদি আমরা এখন করি, হুজুর আপনি তো বললেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ, তাহলে এই হজ কি জীবনে একবার করতে হবে নাকি প্রতি বছর করতে হবে? এরকম প্রশ্ন জাগতে পারে কিনা? সবাই বলেন পারে কিনা? পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু সাহাবীরা কত বিচক্ষণ ছিলেন, কত মেধাবী ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন, কত জ্ঞানী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কি একবার হজ করা ফরজ নাকি প্রতি বছর? ইবাদত মূলত তিন প্রকার। কষ্ট যদি না হয় বলেন তো কয় প্রকার? আরো জোরে। এক নাম্বার হলো দুইটি। কয়টি? এক নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে হজটি। দুই নাম্বার শর্ত হলো অশ্লীল খারাপ কাজ আর করা যাবে না। এই দুইটি শর্ত নিয়ে যারা হজ করে আসতে পারবে ওই ব্যক্তিগুলোকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবান খুলে মোহাব্বতের সঙ্গে কুরআনুল কারীমের সোনালী আয়াত পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিয়ান গরিয়ান দয়ালু দাতা নিখিল বিশ্বের প্রতিপালক সেই মহান মনিবের দরবারে আমরা সিজদানত চিত্তে শুকরিয়া আদায় করছি, মোহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সাহাবা আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে নিজেদের জীবন যারা উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব ইনশাআল্লাহ। মুমিন জীবনের এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। করা না করার সাথে অনেক বড় অনেক কিছুই নিহিত রয়েছে। এই আজকের জুমা ব্যতীত সম্ভবত আর মাত্র 3টি জুমার পর আমরা পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির দিন আমরা উপভোগ করতে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে কুরবানি
এটাও একটি মুমিন জীবনের জন্য অনেক বড় একটি পরীক্ষা। সাথে সাথে হজ প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে ফরজ করে দিয়েছেন, যাতে করে ফরজ হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। ভূমিকায় দুই একটি কথা না বললেই নয়। আমরা যেমন কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলে সেই ঋণটা দিয়ে দেওয়া, সময় মতো ঋণ পরিশোধ করা যেমন আমার আপনার দায়িত্ব, ঠিক তার চেয়ে কঠিন যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান হয়ে যায়, সেই সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ আদায় করাটা ফরজ হয়ে যায়। সুতরাং আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সেই সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ পালন করাটা আবশ্যক এবং অতীব গুরুত্বপূর্ণ ফরজ কাজ। মানুষের নিকট আল্লাহ পাকের পাওনা হচ্ছে হজ। ঋণ থাকলে যেমন দেওয়া আমার জন্য কর্তব্য, আল্লাহ পাক যারা সামর্থ্যবান হয়ে যায় তারা ঋণী হয়ে যায় মহান রবের কাছে। তার মানে রব্বে কারীম তার কাছে ঋণী হয়ে যায়। অবশ্যই আমাদেরকে সামর্থ্যবান যদি হয়ে যায়, অবশ্যই আমাদেরকে হজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, মানুষের তৈরি করা কোনো পাহাড় বলেন, পর্বত বলেন, ঝর্ণা ধারা বলেন, কোনো পার্ক বলেন, অথবা কোনো পিকনিকে যাওয়ার মতো কোনো স্পট বলেন, মানুষের তৈরি করা এমন জিনিস দেখবার জন্য মানুষ প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি বছর, প্রত্যেক মুহূর্ত যাওয়ার জন্য, দেখবার জন্য আকুল বেকুল হয়ে থাকে। এটা একেবারেই কম, ঠিক কিনা বলেন? কিন্তু মহান রবের সেই নিদর্শন যারা হজে গিয়েছেন বা যাবেন বা যারা যান তারাই শুধু লক্ষ্য করতে পারেন। এবং একবার যদি হজ করতে পারে তাহলে তার আকাঙ্ক্ষা পূরণ হয় না, বারবার যেতে ইচ্ছে করে নবীর জন্মভূমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রওজা জিয়ারত করবার জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কি এমন নিদর্শন সেখানে রয়েছে! সরাসরি আল্লাহ পাকের নিদর্শন দেখার মতো অনেক কিছু রয়েছে, যেখানে আপনি গেলে আল্লাহ পাকের নিদর্শন ডানে বামে সামনে পিছনে, এত নিদর্শন যা আপনি সচক্ষে দেখলে প্রকৃত ঈমানদার যদি হন, আপনার অবশ্যই ঈমানটা আরো বহুগুণে বৃদ্ধি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নিদর্শন আল্লাহ লুকিয়ে রেখেছেন, চারি সাইডে চতুর্দিকে নিদর্শন দিয়ে ভরপুর করে রেখেছেন। সেই নিদর্শনগুলো দেখলেই মনে হবে অবশ্যই কোনো না কোনো ক্ষমতাধর ব্যক্তি দ্বারা, কাউকে না কাউকে দ্বারা এই জিনিস সৃষ্টি করেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ যদি আমাদেরকে ঈমানদার মুমিন হিসাবে মৃত্যু দান করেন এবং মৃত্যু লাভ করি, ঈমানদার হয়ে আমরা যদি মৃত্যুবরণ করি, আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। তাহলে ঈমানদারদের সামনে রব্বে কারীম একটা পর্যায়ে সাক্ষাৎ লাভের সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তাও তো নেই, ঈমানদারদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ ঘটাবেন কিয়ামতের ময়দানে। সেই ঈমানদাররা রব্বে কারীমের এক ঝলক চেহারা নূর, এক পলক শুধু দেখবে।
এই দেখাতেই কত যুগ কত কাল পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেমন বা ইমানদাররা যেমন মহান রবকে দেখে তৃপ্তি লাভ করবে, মহান রবকে দেখে প্রাণ কলিজা ঠান্ডা করবে, সেই মহান রবকে কিয়ামতের ময়দানে দেখার সুযোগ যারা লাভ করবে তারা তৃপ্তি পাবে, ঠিক তেমনি তার একটা বহু নিদর্শন, একটা ফিলিংস তৈরি হবে হজে গিয়ে আল্লাহর নিদর্শনগুলো দেখে, যে আল্লাহ কি বানিয়েছেন, পাহাড় পর্বত, তারপরে হাজরে আসওয়াদ, বাইতুল্লাহ, মদিনা শরীফ, সাফা মারওয়া পাহাড় সহ আরাফার ময়দান, এগুলো দেখে এমন কোন ইমানদার নাই যার চোখে পানি আসে না, কিংবা এমন কোন ইমানদার নাই যে বলতে বাধ্য হয়, হে রব তুমি অবশ্যই তোমার এগুলো নিদর্শন। আমরা এজন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই হজে যাওয়ার জন্য বাধ্যতামূলক, এটা আমরা নিয়ত না, অবশ্যই যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। একটু আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, মানে শোনালেন, হে প্রত্যেক মুসলমান অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তিরা শুনে নাও, তোমাদের জন্য হজ পালন করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। হজ পালন করা কি ফরজ, যাদের সামর্থ্য রয়েছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলা নয়, ডাইরেক্ট আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তোমাদের জন্য হজ ফরজ, যারা সামর্থ্যবান ব্যক্তি। সম্মানিত হাজিরিন, সবচাইতে বেশি সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, সেই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে এক ভাষণ দিলেন। সেই ভাষণের কথাগুলো ছিল এইরকম, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব সকল, শুনে নাও, কদ ফারাজাল্লাহু আলাইকুমুল হজ, আল্লাহ তোমাদের জন্য হজটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একে তো আল্লাহ পাক ঘোষণা দিলেন, আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা দিলেন, এলান করে দিলেন, হজ তোমাদের সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ফরজ। ফাহুজ্জু, অতএব তোমরা হজ আদায় করো। এ পর্যন্ত বলার পরে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কতটা উদার, সাহাবীরা কতটা জ্ঞানী ছিল। এই প্রশ্ন যদি আমরা এখন করি, হুজুর আপনি তো বললেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ, তাহলে এই হজ কি জীবনে একবার করতে হবে নাকি প্রতি বছর করতে হবে? এরকম প্রশ্ন জাগতে পারে কিনা? সবাই বলেন পারে কিনা? পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু সাহাবীরা কত বিচক্ষণ ছিলেন, কত মেধাবী ছিলেন, কত বুদ্ধিমান ছিলেন, কত জ্ঞানী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কি একবার হজ করা ফরজ নাকি প্রতি বছর? এই প্রশ্ন আমাদের মনেও কি খেতে পারে, কিন্তু সাহাবী প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাআম ওয়াজাবাত,
ওয়ালা মাস্তাতাতুম, জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবীজি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের জন্য প্রতি বছর হজ পালন করা ফরজ হয়ে যেত, যেটা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে প্রমাণিত হয় যে জীবনে একবার হজ করা ফরজ। কয়বার? একবার। এর পরবর্তী আপনি 100 বার যান, আপত্তি নেই, কিন্তু জীবনে একবার ফরজ আপনার জন্য হজ আদায় করা। এটি সহিহ মুসলিমের 1337, নাসাই শরীফের 2619 নম্বর হাদিস। সম্মানিত হাজরিন, হজ এর আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থটা কি? হজ মানে কি? আল কসদু। হজ শাব্দিক অর্থই হলো আল কসদু, অর্থাৎ ইচ্ছা করা, সংকল্প করা, নিয়ত করা। পারিভাষিক অর্থ হচ্ছে 12টা মাসের মধ্যে যে নির্দিষ্ট 3টি মাস আছে, শাওয়াল, জিলকদ, জিলহজের 10 তারিখ, এই নির্দিষ্ট মাসগুলো, নির্দিষ্ট দিনগুলোর মধ্যে ইহরামের কাপড় পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাবা ঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। এর বাইরেও অনেক ফোকা ইকরাম একাধিক পারিভাষিক সংজ্ঞা বর্ণনা করেছেন। সময় স্বল্পতার কারণে আমরা সেদিকে গেলাম না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইবাদতটাকে ফরজ করেছেন, জিন এবং ইনসানদের জন্য ইবাদত করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আমরা যদি খুলে দেখি, সেখানে বলা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহর ইবাদত করাটাকে আমি অবশ্য করে দিয়েছি। জিন এবং ইনসানদের জন্য ইবাদত করা, তারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আমি এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, এ কারণেই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে। ইবাদত মূলত 3 প্রকার। কষ্ট যদি না হয় বলেন তো কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার হচ্ছে আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়েই শুধু ইবাদত করা যায়। 2 নাম্বার হচ্ছে দৈহিক ইবাদত, মানে শারীরিক ইবাদত। 3 নাম্বার হচ্ছে দৈহিক এবং শারীরিক উভয়টাই প্রয়োজন এই ধরনের ইবাদত। কয়টি হলো? 3টি ইবাদত। ইবাদতের দিক দিয়ে 3 ভাগে ভাগ করা হয়েছে, দৈহিক, আর্থিক, দৈহিক এবং আর্থিক উভয়টাই। সম্মানিত হাজরিন, দৈহিক ইবাদত যদি বলি, দৈহিক ইবাদত কোনগুলো, তাহলে আমার চাইতে আপনারা ভালো বুঝবেন। সেটি হলো আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, যখন নামাজ আদায় করি, বলেন তো টাকা খরচ হয়? বলেন, অর্থ খরচ হয় না? এটা হচ্ছে দৈহিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? যখন আমরা সকালবেলা অর্থাৎ ভোর রাতে ভাত খাই, সেহরি খাই, সন্ধ্যাবেলা ইফতার করি, সারাটা দিন না খেয়ে থাকলাম, এতে কি কোনো খরচ হয়? কথা বলেন। এটাও জোরে বলেন কি ইবাদত? দৈহিক ইবাদত। নামাজ একটা দৈহিক ইবাদত, রোজা একটা দৈহিক ইবাদত। এই ধরনের ইবাদত গুলোকে দৈহিক ইবাদত বলা হয়, শারীরিক ইবাদত বলা হয়। 2 নাম্বার অর্থনৈতিক ইবাদত হলো যাকাত। এই যাকাত দেওয়ার সময় আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না। আপনার সম্পদ যদি যাকাত দেওয়ার মতো হয়ে যায়, তাহলে সুচারুরূপে সঠিক পদ্ধতিতে আপনি বসে থেকেই বের করে দিলে আদায় হয়ে যাবে। এখান থেকে প্রমাণিত হয় অর্থনৈতিক ইবাদত হলো যাকাত। জোরে কোন ঠিক কিনা? যাকাত বের করে দেওয়া, পুঙ্খানুরূপে হিসাব করে করে যাকাত বের করে দেওয়া। আপনি চাইলে, আপনি ইচ্ছা করলে বসে থেকে এটা আদায় করতে পারবেন। পরিশ্রম লাগে না, কোনো পরিশ্রম করতে হয় না, দৈহিক কষ্ট করতে হয় না।
হিসাব করলে বের হয়ে যাবে। এটা হচ্ছে আর্থিক ইবাদত। 3 নাম্বার হলো দৈহিক এবং আর্থিক দুইটাই দিয়ে ইবাদত করা যায় এমন ইবাদতের নাম একটু বলেন তো ব্রেন খাটিয়া কি? হজ। জোরে বলেন কি? হজ করতে গেলে নিজেকেও যেতে হয়, টাকাও খরচ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা দিয়ে হজ আদায় করতে হয়। সুতরাং এই ইবাদতটা কতটা আল্লাহ পাকের কাছে গুরুত্বপূর্ণ একটাবার চিন্তা করুন। যে ইবাদত করতে গেলে অর্থ খরচ হয়, শরীরের যাকাত বের হয়, পরিশ্রম হয়, এই নাম হচ্ছে হজ। এজন্য আমরা 3টি ভাগের মধ্যে হজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। আমরা কখনো নেগেটিভ সেন্সে নিব না। নামাজের আলাদা গুরুত্ব, রোজার আলাদা গুরুত্ব, যাকাতের আলাদা ফজিলত, হজের আলাদা ফজিলত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের কি বলে যে আল্লাহ পাকের কোরআনুল কারীম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ পাকের কাছে মনোনীত দিন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ পাকের কাছে পছন্দ এবং গুরুত্বপূর্ণ দিন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। এই ইসলামের অনেকগুলো বিধিবিধান রয়েছে। সবগুলো বিধিবিধানকে এক জায়গাতে করলে আমরা 5টা জিনিস পাই। কয়টি জিনিস পাই? 5টি জিনিস। অর্থাৎ ইসলামের স্তম্ভ, খুঁটি হচ্ছে 5টি। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? 5টি স্তম্ভ রয়েছে। এটা আমরা অনেক আগেই মুখস্থ করেছি বা আমরা সবাই জানি। সেইটা বলে আর সময় বেশি নষ্ট করতে চাই না। নাম্বার 1 কালেমা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস, অদৃশ্য জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। 1 নাম্বার হচ্ছে ঈমান। 2 নাম্বার হচ্ছে নামাজ। যখন কোনো ব্যক্তি ইসলাম কবুল করবে তার উপরে সর্বপ্রথম যেই জিনিসটা কায়েম হবে, পড়তে হবে, আদায় করতে হবে, বার্তাবে, সেটি হচ্ছে কি? নামাজ। 3 নাম্বার স্তম্ভ হলো যাকাত। 4 নাম্বার স্তম্ভ হচ্ছে রোজা। 5 নাম্বার সর্বশেষ স্তম্ভর নাম হচ্ছে হজ। 5 নম্বরে নিয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যেহেতু সমর্থবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ, সুতরাং 5 নম্বরে স্থান দেওয়া হয়েছে। সকলের জন্য যেটা যেন এটি না হয়। সুবহানাল্লাহ বলেন না একটু? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হজের গুরুত্ব এবং ফজিলত কত বেশি আমরা যদি একটাবার লক্ষ্য করে দেখি। হযরত আবু হুরায়রা থেকেই বর্ণিত আর একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর 1521 নম্বর, সহিহ মুসলিম 1350 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহ। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে হজ করে, কাকে সন্তুষ্টির জন্য? খুব সাবধান। অনেকে আছে মানুষকে দেখানোর জন্য হজ করে, আছে না? অনেকে আছে মানুষকে সন্তুষ্টির জন্য হজ করে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, এরপরে অশ্লীল কথা এবং বেহায়া কাজ থেকে বিরত থাকে, এমন অনেক হাজী সাহেব দেখবেন, আল্লাহ মাফ করুক, ক্ষমা চেয়ে নিচ্ছি, এই এলাকায় নাই, অনেক এলাকাতে রয়েছে। হজ করে আসার পরে আগে যা চরিত্র ছিল তার চাইতে খারাপ চরিত্রটা বৃদ্ধি পেয়েছে। ধরে কোন ঠিক কিনা? আসতে বললেন, সাহস নেই, তাই না? এরকম অনেক হাজী সাহেব আছে, নামে হাজী, হজ করে আসার পরে অশ্লীল বেহায়াপনা কাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? যেভাবে মানুষকে ঠগাইতেই থাকে, যেভাবে মানুষকে
নির্যাতন করার সেভাবে করতেই থাকে, মিথ্যা বলার বলতেই থাকে, অশ্লীল বেহায়াপনা কাজ যেরকম আগে করতো তার চেয়ে বেশি বেড়ে গেছে, এরকম হয়ে যায়। এই হাজির কোনো দাম নাই রব্বে কারিমের কাছে, হাদিস প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবেন, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকবে। এখানে একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হলো যখন কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যায়, হজে যাওয়ার পরে হজের যে কাঠামো নিয়ম কানুন মেনে হজ পালন করে, আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখে, তখন তার ঈমান বৃদ্ধি পায়। তখন একটা প্রতিজ্ঞা করে আরাফার ময়দান থেকে আসে, আয় আল্লাহ, তোমাকে সচক্ষে দেখার মতো অনেক নিদর্শন আল্লাহ তুমি আমাকে দেখাইলা। সুবহানাল্লাহ বলেন। এমন নিদর্শনগুলো আপনি আমাকে দেখাইলেন যে আমি হজ না করলে হয়তো দেখতে পেতাম না। এই দৃশ্যগুলো দেখে কান্নাকাটি করে আরাফার ময়দানে দোয়া করে বাড়ি ফেরত আসলাম, এই প্রতিজ্ঞা করে আল্লাহ জীবন চলে গেলেও অশ্লীল বেহায়াপনা কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ আমি করব না। এই প্রতিজ্ঞা করে আসার পরে যে ব্যক্তি ভুলে যায়, অশ্লীল বেহায়াপনা কাজে জড়িত হয়ে যায়, বলেন তো ওই হাজির কি দাম আছে? কোনো দাম নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে যদি বিরত থাকে, বেঁচে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ, একটা শিশু বাচ্চা যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, বলেন তো শিশু বাচ্চা যেটা এই মুহূর্তে জন্ম হচ্ছে, সেই বাচ্চাটার কি কোনো পাপ আছে? কথা বলেন। কোনো পাপ নাই, কোনো পঙ্কিলতা নাই। মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেমন ব্যক্তিটি নিষ্পাপ, এমন নিষ্পাপ ব্যক্তি বানিয়ে দেয় ওই হাজিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো দুইটি। কয়টি? এক নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে হজটি। দুই নাম্বার শর্ত হলো অশ্লীল খারাপ কাজ আর করা যাবে না। এই দুইটি শর্ত নিয়ে যারা হজ করে আসতে পারবে, ওই ব্যক্তিগুলোকে মাসুম বেগুনাহ বানিয়ে দিবেন। জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে মানুষ মাত্র ভুল হতেই পারে। আপনি হাজি হয়েছেন তো কি হয়েছে? ভুল হতে পারে না? আমি ইমাম সাহেব হয়েছি তো কি হয়েছে? ভুল হতে পারে না? আপনি সাধারণ পাবলিক, সাধারণ মুসল্লি হয়েছেন তো কি হয়েছে? ভুল হতে পারে না? হতেই পারে। মানুষ মাত্রই ভুল হতে পারে। আর ভুলের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ভুল যত বেশি করব, আবার ক্ষমা চাইবো, আবার ভুল করলে আল্লাহ পাকের কাছেই ক্ষমা চাইবো, বেশি বেশি ক্ষমা চাইবো। আল্লাহ আমাদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করান অনেক সময়। আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাচ্ছে কিনা সেটা দেখবার জন্য। সুবহানাল্লাহ বলেন না। ওটা প্রাসঙ্গিক নয় জন্য বলছি না। আরেকটা এরকম সহিহ হাদিস রয়েছে, তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে ধ্বংস করে আরেকটা নতুন জাতি সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ বলেন। যেই জাতি ভুল করতো আর আমার কাছে ক্ষমা চাইতো, তার মানে আমরা ভুল করার পরে ক্ষমা চাই কার কাছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন, না হলে অনেক আগেই আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন, ম্লান করে দিতেন। আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাই বিধায় আমরা টিকে আছি। ভুল করলেই ক্ষমা চাইতে হবে। আপনি ভুল করলে আপনিও ক্ষমা চাইবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, অন্য আরেকটা হাদিস আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করলেন, বায়াত করালেন, বায়াত পাঠ করালেন। ঠিক এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে তার পূর্বের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। কয়টি কাজ? জোরে বলেন। তিনটি কাজ। নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আমিলতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মাকানা ক্বাবলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে আস বলেন, আমাকে যখন নবীজি বায়াত করাচ্ছিলেন, ঠিক ওই সময়তে বলতেছিলেন, হে আমর ইবনে আস, ভালো করে শুনে নাও, তিনটি কাজ যদি কেউ করে
তাহলে তার জীবনের পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, কোন ব্যক্তি যখন ইসলাম কবুল করবে, ইসলামের সুমহান ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে, তার পূর্বে সে যতই মূর্তি পূজা করুক, যতই হত্যা করুক, যতই ধর্ষণ করুক, যতই টিজং করুক, যত ধরনের পাপ পঙ্কিলতা করুক না কেন, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, কাফের, মুসলমান ব্যতীত অন্য বেধর্মী যে কোনো ধর্মের মানুষ যখন ইসলাম কবুল করবে, তার পূর্বে যত গুনাহ সে করেছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। 2 নম্বর হলো, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশ ত্যাগ করে, হিজরত করে, হিজরত করার পূর্বে যদি তার গুনাহ থাকে আল্লাহ তার গুনাহগুলো মিটিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। জোরে বলেন আল্লাহু আকবার। কোন হাজি হজ করার পূর্বে যদি তার গুনাহ থাকে, এই গুনাহ যদি থাকে আর হজ করতে যায়, সেই হজটা যদি কবুল হওয়ার নিয়তে করে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করে, ওই হাজি সাহেবের পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিমের 121 নম্বর হাদিস। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ এবং উমরা করো। বারবার সন্তুষ্টি আল্লাহর কথাটা কেন স্মরণ করছি? যদি আপনার উদ্দেশ্য ভিন্ন হয়, হিজরত করা উদ্দেশ্য ভিন্ন হয়, হজ করা উদ্দেশ্য ভিন্ন হয়, তাহলে আপনার এই হজের দাম নাই, এই হিজরতের দাম নাই, এই জিহাদের কোনো দাম নাই। অতএব সন্তুষ্ট হতে হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এক আল্লাহর জন্য। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন সূরা বাকারার 196 নম্বর আয়াতে, হে দুনিয়ার মানুষেরা, হজ এবং উমরা তোমরা পালন করবে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, এছাড়া অন্য কোনো কাউকে সন্তুষ্টির জন্য করবা না। সম্মানিত হাজরিন, সহিহ বুখারীর 1773, মুসলিমের 1349 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি কবুলকৃত হজ আদায় করবে, হজ্জুল মাবরুর তথা কবুল হওয়ার নিয়তে হজ করা, কবুলকৃত হজ যদি কেউ আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিনিময় পুরস্কার কেবলমাত্র শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এক উমরা থেকে আরেক উমরার মধ্যে যত গুনাহ আছে সেগুলো আল্লাহ কাফারা করে দিবেন, কাফারা করে দিবেন। আর কবুলকৃত হজ যদি আমার হয়ে যায়, এর পুরস্কার শুধুমাত্র কেবলমাত্র জান্নাত। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজরিন, আর আমি সামনে এগোতে পাচ্ছি না, আরো অনেক কথাই রয়েছে যা সহিহ হাদিস এবং কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত থেকে হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমরা আরেকদিন হজ সম্পর্কে আলোচনা করার পরে বাকি থাকবে 2টা সপ্তাহ, সেই 2টা সপ্তাহ কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, সকল সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা এখানে যারা আছি, জীবনে একবার হলেও যেন
কাবা ঘর জিয়ারত করতে পারি, তাওয়াফ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে গিয়ে সালাম পৌঁছাতে পারি। আল্লাহ যেন কবুল করেন সকলকে, সকলে বলে আমিন।